नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो आमरा आगेर दिन अंतरराष्ट्रीय संस्था निये एक क्लास करेছি। आज के आमरा तार द्वितीय पार्ट अर्थात सेकेंड क्लासटी करब। आजकेও बेश कयेकटी संस्था रयेছে, तार मध्य प्रथमेই যে সংস্থাটি রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সংস্থাটির নাম হচ্ছে নাম নন অ্যালাইন মুভমেন্ট। নন অ্যালাইন মুভমেন্ট কি দেখো তোমাদেরকে একটু আগেই অর্থাৎ আগের দিন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা শান্ত যুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়েছিল এবং সেখানে প্রত্যেকটা দেশ কী করছিল, নিজেদেরকে সুরক্ষিত করার জন্য কেউ আমেরিকার সাথে যুক্ত হচ্ছিল, কেউ রাশিয়ার সাথে যুক্ত হচ্ছিল। ঠিক এরকম সময় কতকগুলি দেশ ছিল যারা নিজেদেরকে নিরপেক্ষ রেখেছিল যে না আমরা রাশিয়ার সাথে যুক্ত হব না আমেরিকার সাথে যুক্ত হব। তো যারা নিজেদেরকে নিরপেক্ষ রেখেছিল তারা একটা মুভমেন্ট তৈরি করেছিল বা একটা আন্দোলনের মতো তৈরি করেছিল, সেটা বলা হয় নন অ্যালাইন মুভমেন্ট। ঠিক আছে, এটিতে বর্তমানে দেশের সংখ্যা 120টি, তার মধ্যে ভারত হচ্ছে এটার প্রতিস্থাপক। ঠিক আছে, ভারত হচ্ছে এটার প্রতিস্থাপক। এটির স্থাপনা হয় 1955 সালে। কত সালে? 1955 সালে এটির স্থাপন হয় এবং এটির স্থাপনা কে করেছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ। স্থাপনা করেছিল তোমার জওহরলাল নেহেরু এবং তার সাথে কে ছিলেন? জওহরলাল নেহরুর সাথে ছিলেন সুকর্ণ। এই সুকর্ণ কে ছিলেন? সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট। এই দুজন মিলে এই একটা মুভমেন্ট তৈরি করেছিল যেটাকে বলা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী কি আছে, ইউরোপিয়ান ইউনিয়নটা খুব গুরুত্বপূর্ণ। কারণটা কি, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ইউরোপের যতগুলি দেশ রয়েছে তাদের মধ্যে একটা সংগঠন। যেমন এশিয়ার মধ্যে হচ্ছে আসিয়ান, ঠিক সেরকম ইউরোপে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, এটির স্থাপনা হয়েছিল তোমার 1958 সালে। এটির স্থাপনা হয় 1958 সালে। এটি স্থাপনা করার জন্য একটা ট্রিটি করা হয়, সেটাকে বলা হয় ট্রিটি অফ রোম। কি বলা হয়? ট্রিটি অফ রোম, মানে একটা সমঝোতা করা হয় যেটাকে বলা হয় ট্রিটি অফ রোম। এটাতে বর্তমানে সংস্থা রইলে মানে বর্তমানে দেশের সংখ্যা হচ্ছে 27টি। আগে কতগুলি ছিল? 28টি। তার মধ্যে একটি দেশ বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, এরপর দেখো এখানে যে ইউরোপিয়ান যে দেশগুলি আছে তাদের একটাই কারেন্সি, সেটাকে বলা হচ্ছে তোমার ইউরোপিয়ান কারেন্সি বা ইউরো। কি বলা হয়? ইউরো। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলি দেশ আছে তাদের মধ্যে যে ইউরো আছে মানে 27টা দেশের মধ্যে 20টা দেশ অ্যাকসেপ্ট করে নিয়েছে ইউরোকে কারেন্সি হিসাবে, 7টা দেশ করেনি। এটা একটা মনে রাখবে, মানে ম্যাক্সিমাম যতগুলো দেশ আছে 27টার মধ্যে 20টায় ইউরোকে নিজের কারেন্সি বলে ঘোষণা করেছে বা মেনে নিয়েছে। ঠিক আছে, এই ইউরোপিয়ান ইউনিয়নের হেডকে, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমানে হেড কে রয়েছেন? তো ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান হেড হচ্ছেন উর্সুলা ভান্ডোর। নামগুলো একটু এরকম, কিছু করার নেই। ঠিক আছে, ভান্ডোর। নেক্সট আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ঠিক আছে, এটা হচ্ছে 1967 সালে এটির স্থাপনা হয়। 1967 এটি স্থাপনা করার জন্য একটা ঘোষণাপত্র আসে যাকে বলা হয় ব্যাংককের ঘোষণাপত্র। এটা প্রশ্নটা আসে ওই জন্য লেখানো, ব্যাংককের ঘোষণাপত্র। তাহলে ব্যাংককের ঘোষণাপত্রের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের স্থাপনা হয়। এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার জাকার্তা। এটার হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। ঠিক আছে, টোটাল এখানে মেম্বার হচ্ছে 11টা মেম্বার। কোন কোন দেশ যদি তোমরা জানতে চাও তাহলে দেখো, প্রথমে হচ্ছে মায়ানমার। ঠিক আছে, মায়ানমারের পর চলে এসো সিঙ্গাপুরের পর থাইল্যান্ড।
ম্যাপটা একবার মনে করো, চোখ বন্ধ করে বুঝতে পারবে। থাইল্যান্ড, থাইল্যান্ডের পর হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়ার পর ভিয়েতনাম, ভিয়েতনাম, ভিয়েতনামের পর হচ্ছে লাওস, লাওসের পর কম্বোডিয়া, ঠিক আছে, লাওস, কম্বোডিয়া, ব্রুনেই, ব্রুনেই, তারপর হচ্ছে ফিলিপিন্স, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং তিমোর লিস্তে, তিমোর লিস্তে। মনে রাখবে যে আসিয়ান রয়েছে তার মধ্যে ভারত কিন্তু মেম্বার নয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর দেখা হচ্ছে এডিবি, আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মানে কি এশিয়ার ডেভেলপমেন্টের জন্য এই ব্যাংকটা গড়ে উঠেছে, ঠিক আছে। এখানে সবথেকে বেশি ভাগ মানে সবথেকে বেশি শেয়ার কার রয়েছে? জাপান, ঠিক আছে, সবথেকে বেশি শেয়ার কার রয়েছে? জাপানের। এটির মানে স্থাপনা হয়েছিল 1966 সালে, 1966, এবং এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফিলিপিন্স। কোথায়? ফিলিপিন্স, ঠিক আছে। ফিলিপিন্সের কোন জায়গায়? ফিলিপিন্সের হচ্ছে মানিলা, ফিলিপিন্সের মানিলা, সেখানে কিন্তু এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। এখানে টোটাল মেম্বার রয়েছে 68, তার মধ্যে 49টা দেশ হচ্ছে এশিয়ার, এবং ভারত এডিবির একজন মেম্বার। এবং এডিবির বর্তমানে হেড কে আছেন? খুব গুরুত্বপূর্ণ, মানে হেড কে আছেন? আসাকাবা, আসাকাবা হচ্ছেন এডিবির বর্তমান হেড। এরপর দেখো কি রয়েছে? সার্ক, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, খুব গুরুত্বপূর্ণ, যদিও কাজের দিকে বেকার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এটির স্থাপনা হয় 1985 সালে, 1985 সালে এটির স্থাপনা হয়। এটির হেডকোয়ার্টারটা খুব আসে প্রশ্নতে ডাব্লিউবিপিতে, বিশেষ করে সেটা হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডুতে হচ্ছে সার্কের হেডকোয়ার্টার। এখানে টোটাল 8টি দেশ রয়েছে। 8টি দেশ কি কি? তো দেখো, প্রথমত ভারতের ম্যাপটা দেখে নাও, ঠিক আছে, ভারতের ম্যাপটা মনে রাখলে বাকি সব মনে থাকবে। একটু ওয়েট করবে, ভারতের ম্যাপটা সামান্য একটু এঁকে নিই। ঠিক আছে, এটা হচ্ছে ভারত, তার মধ্যে ভারত রয়েছে। ভারতের সাথে কে রয়েছে? এখানে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা রয়েছে, ঠিক আছে, শ্রীলঙ্কা, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, তিনটা হলো, নেপাল হয়ে গেল। পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, বাংলাদেশ, ভুটান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপস, এইখানে কি আছে? মালদ্বীপস, ঠিক আছে। তাহলে টোটাল 8টা দেশ, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা দেশ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপস, এই 8টা দেশ মিলে কি তৈরি করেছে? সার্ক। এবং এখানে সবথেকে নবীনতম মেম্বার হচ্ছে আফগানিস্তান, এটাও একটু মনে রাখবে, নবীনতম, লেটেস্ট মেম্বার, ঠিক আছে। এরপর দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। তো দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে সংস্থাটি, এটির স্থাপনা কবে হয়? 1 জানুয়ারি 1995। এটির স্থাপনা হয় 1995, 1 জানুয়ারি, ঠিক আছে, এটির স্থাপনা হয়। এটির আগে একটি অন্য নাম ছিল, সেটির নাম ছিল গ্যাট, GATT, জেনারেল অ্যাগ্রিমেন্ট ফর ট্রেড অ্যান্ড ট্যারিফ, জেনারেল অ্যাগ্রিমেন্ট। এই ফুল ফর্মগুলোই মানে বেশিরভাগ আসে MTS এর ক্ষেত্রে, WBPর ক্ষেত্রে, ঠিক আছে। জেনারেল অ্যাগ্রিমেন্ট ফর ট্রেড অ্যান্ড ট্যারিফ, ফর ট্রেড অ্যান্ড ট্যারিফ, এটা হচ্ছে তোমার WTO এর আগের নাম।
এবং 1955 সালে এটির 1995 এটির স্থাপনা হয় এবং এটির হেডকোয়ার্টার কোথায়? জেনিভা সুইজারল্যান্ড। জেনিভা সুইজারল্যান্ডে এটির হেডকোয়ার্টার। বোঝা গেছে? বর্তমানে এটির হেড কে রয়েছে? নাগোজি ওঙ্কাজা ইবেল। ঠিক আছে, হেড, এই নামটা খুব মনে রাখবে, মানে প্রথম নাইজেরিয়ান মহিলা, ঠিক আছে, ফার্স্ট ওমেন নাইজেরিয়া থেকে, নাগোজি ওঙ্কাজা ইবেল। ঠিক আছে, ইনি একজন মহিলা এবং প্রথম নাইজেরিয়ান মহিলা। ঠিক আছে, এটাতে টোটাল 164টা মেম্বার রয়েছে, যার মধ্যে নবীনতম হচ্ছে আফগানিস্তান। এই একটা পয়েন্টও মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে ওপেক। ওপেক বলতে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি, মানে যারা যারা পেট্রোলিয়াম এক্সপোর্ট করে তাদের একটা অর্গানাইজেশন। এটির স্থাপনা হয় 1960 সালে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। ভিয়েনাতে হচ্ছে তোমার ওপেকের হেডকোয়ার্টার। বর্তমানে 12টা দেশ সদস্য। ঠিক আছে, বোঝা গেছে? এখান থেকে আর কিছু সেরকম জানার নেই। এরপর হচ্ছে বিমস্ট্যাক, খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। যদি তোমরা নামটা দেখো তাহলেই বুঝতে পারবে কোন কোন দেশ এটার মধ্যে রয়েছে। বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গলের মধ্যে যেসব দেশ রয়েছে তারা, প্রথমত রয়েছে কি? ইন্ডিয়া। ইন্ডিয়ার পর বাংলাদেশ। ইন্ডিয়ার পর বাংলাদেশ। ইন্ডিয়া হলো, বাংলাদেশ হলো, এম ফর মায়ানমার। ঠিক আছে, এম ফর মায়ানমার, বি হলো, আই হলো এম, এস ফর শ্রীলঙ্কা। ঠিক আছে, তারপর হচ্ছে টি মানে হচ্ছে তোমার থাইল্যান্ড প্লাস সি। ঠিক আছে, প্রথমে এটার নাম ছিল বিমস্ট্যাক। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও কিছুগুলো দেশ যুক্ত হয়। প্রথমে বাংলাদেশ ছিল, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই দেশগুলো নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে নেপাল এবং ভুটান এটাতে যুক্ত হয়। যদিও তারা বে অফ বেঙ্গলের মধ্যে নয়, তবু তারা এটাতে যুক্ত হয় পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, সার্কের যে বিকল্প সেটাকে বলা হয় বিমস্ট্যাক, এটা মনে রাখবে। এবং এটির হেডকোয়ার্টার হচ্ছে বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের ঢাকাতে এটির হেডকোয়ার্টার অবস্থিত। ঠিক আছে, এবং এটির বর্তমান হেড কে রয়েছেন? ইন্দিরা মণি পাণ্ডে, বর্তমানে মহাসচিব কে রয়েছেন? ইন্দিরা মণি পাণ্ডে, তিনি এটির হেড। ঠিক আছে, এরপর দেখো এসসিও, এটির সম্পূর্ণ নাম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটি 1996 সালে গঠন হয়। তখন এটির নাম ছিল সাংহাই 5। কি নাম ছিল? সাংহাই 5। কিন্তু 2001 সালে এটির নাম পরিবর্তন হয়ে কি হয়? এসসিও হয়। ঠিক আছে, এটার মেম্বার হচ্ছে 9টা দেশ এটির মেম্বার রয়েছে, এবং ইন্ডিয়া ও পাকিস্তান 2টা দেশে এটার মধ্যে রয়েছে। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার কোথায়? বেজিংয়ে। হেডকোয়ার্টার হচ্ছে বেজিং, যেটা কোথায় অবস্থিত? চায়না। এবং মনে রাখবে এই যে এসসিও আছে, ঠিক আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা সাংস্কৃতিক যে রাজধানী, কালচারাল সাংস্কৃতিক রাজধানী কোথায় অবস্থিত? এটির সাংস্কৃতিক রাজধানীটি হচ্ছে তোমার বারাণসীতে অবস্থিত। এটা প্রশ্নটা আসে। ঠিক আছে, যে এসসিওর সাংস্কৃতিক রাজধানী কোথায়? বারাণসী। ঠিক আছে, তো দেখো আজকে এই পর্যন্তই। পরের দিন আরও কয়েকটি রয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে মানে ইন্টারন্যাশনাল কয়েকটি রয়ে গেছে, তার সাথে ন্যাশনাল কয়েকটি আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।